আগামী 14 মে দক্ষিণ ফ্রান্সের কান শহরের পালে দে ফেস্টিভ্যাল ভবনে পর্দা উঠবে কান চলচ্চিত্র উৎসবের। এবারের আয়োজনে ভারতের অংশগ্রহণ বেশ লক্ষণীয়। ৭৭তম আসরে দ্রৌপদী বিভাগে কান ক্লাসিক্সে দেখানো হবে ভারতের প্রবীণ নির্মাতা শ্যাম বেনেগালের মন্থন। ভারতের প্রথম গণ অর্থায়নে নির্মিত চলচ্চিত্র এটি। মন্থন ছাড়াও এবছর অফিসিয়াল সিলেকশনে ভারতের বেশ কয়েকটি চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। সেসব নিয়ে আমাদের এবারে প্রতিবেদন। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ উৎসব কানের ৭৭তম আসরে কান ক্লাসিক্স বিভাগে প্রদর্শিত হবে ভারতের প্রবীণ নির্মাতা শ্যাম বেনেগালের মন্থন। এদিন পরিচালকের পাশাপাশি প্রদর্শনীতে থাকবেন সিনেমাটির অভিনেতা নাসিরুদ্দিন শাহ, অভিনেত্রী স্মিতা পাতিলের পরিবার এবং ভারতের ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনের পরিচালক শিবেন্দ্র সিং দুঙ্গারপুর। ভারতের বৃহত্তম দুগ্ধ উন্নয়ন আন্দোলন বা শ্বেত বিপ্লবের পটভূমিতে তৈরি মন্থন। ভারতের প্রথম গণ অর্থায়নে নির্মিত চলচ্চিত্র এটি। দেশটির গুজরাট রাজ্যের ৫ লাখ কৃষক সিনেমাটি নির্মাণে ২ রুপি করে দান করেন। ভার্গিস কুরিয়েনের দুগ্ধ সমবায় আন্দোলনে অনুপ্রাণিত মন্থন। সিনেমাটির অন্যতম গল্পকারও তিনি। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন অমরেশ পুরী, কুলভূষণ খারবান্দা, মোহন আগাসে, রাজেন্দ্র যশপাল, সাধু মেহের ও অঞ্জলি পাইগানকার। ১৯৭৭ সালে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা পূর্ণদৈর্ঘ্য কাহিনী চিত্র এবং সেরা চিত্রনাট্যকার স্বীকৃতি জিতেছে মন্থন। ভারত থেকে অস্কারে পাঠানো হয় এই সিনেমা। মন্থন ছাড়াও কানের এবারের আসরের অফিসিয়াল সিলেকশনে ভারতের বেশ কয়েকটি চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। এর মধ্যে মূল প্রতিযোগিতায় স্বর্ণপদকের জন্য লড়বে পায়েল কাপাডিয়ার অল উই ইমাজিন অ্যাজ লাইট। দীর্ঘ ৩০ বছর পর কোনো ভারতীয় চলচ্চিত্র স্বর্ণপদকের জন্য মনোনয়ন পেল। অন্যদিকে আসার্তে রিগা বিভাগে নির্বাচিত চলচ্চিত্রের তালিকায় আছে ভারতের সন্ধ্যা সুরি পরিচালিত সন্তোষ। একই বিভাগে স্থান পাওয়া বুলগেরিয়ার কনস্তান্তিন বোজানভ পরিচালিত দ্য শেমলেস সিনেমায় অভিনয় করেছেন ভারতীয় ২ অভিনেত্রী অনুসূয়া সেনগুপ্ত ও ওমরা শেঠি। শিক্ষার্থী নির্মাতাদের বিভাগ লা সিনেফদাসতে নির্বাচিত হয়েছে পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়ার তরুণ চিদানন্ত এস নায়কের সানফ্লাওয়ার্স ওয়ার দ্য ফার্স্ট ওয়ান্স টু নো। কান উৎসবের সমান্তরাল বিভাগ ডিরেক্টরস ফোর্টনাইটে নির্বাচিত হয়েছে করণ কান্ধারির সিস্টার মিডনাইট। এতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। আরেক সমান্তরাল বিভাগ এসিআইডিতে নির্বাচিত ইরানের মায়সাম আলীর প্রথম চলচ্চিত্র ইন রিট্রিটে অভিনয় করেছেন ভারতের হরিশ খান্না। এছাড়া কান স্ক্রিনস জুনিয়র্স নামের মুক্ত আয়োজনে দেখানো হবে সুচিতালাতে পরিচালিত গার্লস উইল বি গার্লস। দক্ষিণ ফ্রান্সে ভূমধ্য সাগরের তীরে ভারতের প্যাভিলিয়ন থাকবে বরাবরের মতো। দেশটির বেশ কয়েকজন অভিনেত্রী লাল গালিচায় জৌলুস ছড়াবেন। ইতোমধ্যে মানসী চিল্লারের নাম চূড়ান্ত হয়েছে। সব মিলিয়ে এবারের কান উৎসব যেন হয়ে উঠবে ভারতময়। মারিও সেন, শোবিজ টুনাইট।